না, আপনি লুঙ্গি পরছেন না, জাঙ্গিয়া পরে আছেন ভিতরে, সেটা নিয়ে তো আমি চিন্তা করছি না। আপনার প্যান্টের নিচে কি আছে সেটা নিয়ে তো আমি ভাবছি না। আপনি ভাবছেন কেন? আমি ন্যাংটা হয়ে ঘুরলেও তো আপনি আমার দিকে তাকাবেন না। আপনার যদি ইমান ঠিক থাকে, আপনি অশ্লীল দৃষ্টিতে কোনোদিন তাকাতে পারবেন না। আল্লাহ তাআলার গজব হিসাবে কন্যা সন্তানই দিবে, আপনি বুঝবেন যে কিরকম লাগে মেয়ে পালতে। নাম বলে আপনাকে আমি একটা একটা করে বলবো, এবং আপনারা এই কথা নাম কয়টা জানেন? গ্রামে অহরহ এরকম হয়ে মেরে ফেলে রাখছে, সেই নিউজই আসে না। রেপ করে রেখে মারা ভয়ে বলে না, কারণ ওই মেয়ের ফিউচার কি, ওই বাচ্চাটার ফিউচার কি? মফস্বল শহরে গ্রামে গঞ্জে এটা ভরে গেছে। এটার একমাত্র অবক্ষয়ের দায়ভার আমি মনে করি এই আপনার মোবাইল জগৎ। যতদিন বাংলাদেশে মোবাইল একটা এক্সপেন্সিভ ব্যাপার ছিল, ততদিন এত অবক্ষয় হয় নাই। আপনারা 1200 টাকার মোবাইল দিয়েছেন মানুষের হাতে, 900 টাকার মোবাইল দিচ্ছেন হাতে। তারপরে যেই একটু ওটা ব্যবহার শিখছে, সে 1500-3000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড চুরির মোবাইল কিনে ফেলেছে, টাচ ফোন। সে স্ক্রিনে তার, এবং আপনি কি জানেন যে আমরা এতটা টেকনিক্যাল জিনিস জানি না? আমরা এত বেশি এই নেটের ব্যাপারে বা ফোনের ব্যাপারে যতটা পর্যন্ত স্কিল্ড না, তার থেকে অধিক ওরা লেখাপড়া জানে না, কিন্তু কিভাবে ইমো খুলতে হবে, কিভাবে অমুক খুলতে হবে, কোনটা খুললে ভিডিও দেখতে পারবে, দে নোজ এভরিথিং। মানে তাদের ট্যালেন্টটা তারা নোংরা জায়গায় লাগাচ্ছে, এটা একটা আসক্তি। এই আসক্তিতে আমাদের পুরো সমাজটা পড়ে গেছে। এর থেকে মুক্তির উপায় একমাত্র আমাদের গভর্নমেন্টের হাত লাগবে, এছাড়া আমাদের পক্ষে আর মানুষের সচেতনতা লাগবে। প্রত্যেকটা মা বাবা যদি এই বাচ্চাগুলি, স্পেশালি আমরা সারা জীবন দেখে এসেছি আমাদের মেয়েদেরকে আমরা শাসন করেছি। আমার মা আমাদেরকে, আমরা এতগুলি বোন ছিলাম দেখে বারান্দায় পর্যন্ত দাঁড়াতে দিত না, ভেতরে আসো, ওখানে দাঁড়িয়ে কী করছো। শাসনটা সারা জীবন আমাদের সমাজে মেয়েদেরকে করেছে। শাসনটা অ্যাকচুয়ালি এখনকার সমাজে ছেলেদেরকে করতে হবে। প্রত্যেকটা ছেলেকে মা বাবাকে শাসন করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদেরকে শাসন করতে হবে, কি করে মেয়েদের সাথে বিহেভ করতে হয়, কিভাবে তাকাতে হবে, কিভাবে কোন চোখে দেখতে হবে, কে তোমার প্রেমিক হবে আর কে, আর বাকি সবাই তোমার কাছে কতটা সম্মানজনক হবে, সেই জিনিসটা ওকে বুঝতে শিখতে দিতে হবে। ছেলেদেরকে শাসন করেন, মেয়েদের আর শাসন করেন না। আমরা মেয়েরা যথেষ্ট মানে অত্যাচারিত হয়েছি। শাসন করে আমাদের মন ছোট করে দিয়েছে, আমাদের উঠতে শিখতে দেয় বাড়ি থেকে, ফ্যামিলি থেকে। পাখাগুলি দিয়ে দিয়েছিল সব ছেলেদেরকে। এখন সেই পাখাগুলির অপব্যবহার আমরা দেখছি, আর আমাদেরকে ঘরের ভিতর, খাঁচার ভিতর রাখার চেষ্টা করা হয়েছিল। মানে এটা একটা পুরো যুগ পরিবর্তন যেটা, সেটা আমার মনে হয় এখন শাসন প্রত্যেকটা ফ্যামিলি থেকে করতে হবে, এবং কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমার ধারণা, যেটা একসময় অ্যাসিড নিয়ে হয়েছিল, অ্যাসিডের ভয়াবহ শাস্তিগুলি যখন হলো, তখন কিন্তু অ্যাসিড মারাটা কমে গেছে। এবং এই গভর্নমেন্ট যদি এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে চোখের সামনে সবাইকে দেখায়, আমি চাই যে ওটা দেখার পর অন্যরা ভয় পাক, অন্যরা সচেতন হোক যে এটা করা যাবে না। অনেকে এটার কারণে মেয়েদের অশালীন পোশাক আশাককে দায়ী করছেন। পোশাক একটা নিজস্ব স্বাধীনতা, আমি অশালীন পরে থাকি না থাকি সেটা আপনার দেখা। আপনি দেখছেন কেন ওই দৃষ্টিতে? চোখটা আপনার অশালীন, আমার না। আপনি আপনার দৃষ্টি, আপনার মানসিকতাকে পরিবর্তন করেন। আপনি লুঙ্গি পরছেন না, জাঙ্গিয়া পরে আছেন ভিতরে, সেটা নিয়ে তো আমি চিন্তা করছি না। আপনার প্যান্টের নিচে কি আছে সেটা নিয়ে তো আমি ভাবছি না। আপনি ভাবছেন কেন? চেঞ্জ ইওর মাইন্ড। পোশাক একটা মানুষের স্বাধীনতা, তা সে পোশাক ভালো পরলে আপনি তাকাবেন না। আপনি যখন খারাপ রঙের একটা শার্ট পরেন, আপনি যখন হাতা কাটা গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে রাস্তা হাঁটেন, আমার ভালো না লাগলো আমি আপনার দিকে তো তাকাই না। আপনি তাকাচ্ছেন কেন? আপনি পরিবর্তন হন, অন্যের উপর দোষ দিচ্ছেন। আপনার চরিত্র ঠিক করেন, আপনার নৈতিকতা ঠিক করেন। আমি ন্যাংটা হয়ে ঘুরলেও তো আপনি আমার দিকে তাকাবেন না। আপনার যদি নিজস্ব নৈতিকতা থাকে, আপনার যদি ইমান ঠিক থাকে, আপনি অশ্লীল দৃষ্টিতে কোনোদিন তাকাতে পারবেন না। আপনিও এক সময় বড় হবেন, আপনারও সংসার হবে, আপনার ঘরে আল্লাহ তাআলার গজব হিসাবে কন্যা সন্তানই দিবে। আপনি বুঝবেন যে কিরকম লাগে মেয়ে পালতে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শুধু মেয়েদেরই দোষ।